বিপদের মেঘ যেন কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে। তিনটি ধারায় মামলা রুজু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়াটার প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু, কন্ট্রোল পলিউশন অ্যাক্টেও, আমফানে ত্রাণ দুর্নীতিতেও নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিষ্ণুপুর থানা ও আশুতি থানায় অভিযোগ দায়ের অভিজিৎ দাসের। অভিযোগ দায়ের অভিষেক ছাড়াও অভিযোগ দায়ের তৎকালীন এডিএম বিডিওর বিরুদ্ধে। অভিযোগ বিষ্ণুপুর ও ডায়মন্ড হারবারের একাধিক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও। বিপদ যেন কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে তার বিরুদ্ধে। একাধিক ধারায় মামলা রুজু, জানা যাচ্ছে তিনটি ধারায় মামলা রুজু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একদিকে সিআইডি, ইডি, আবারও সিআইডির জিজ্ঞাসাবাদের চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একের পর এক মামলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিরূপা সাহা প্রতিনিধি রয়েছেন। অভিরূপা, কি আপডেট পাচ্ছ? ডায়মন্ড হারবারের বিজেপি কর্মী অভিজিৎ দাস তিনি বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমফানের সময় ত্রাণ দুর্নীতি নিয়ে। সেই সময় তিনি যার যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়া বিডিও, এডিএম সহ একাধিক প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও তিনি অভিযোগ দায়ের করেছেন। তার যেটা অভিযোগ যে সেই সময় যখন আমফান হয়েছিল একাধিক ত্রাণের জিনিসপত্র সেগুলো নিয়ে বাইরে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ ত্রাণ দুর্নীতির অভিযোগ। এবং এই গোটা বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ এবং যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকেরা। বেশ, ধন্যবাদ অভিরূপা। বিপদের মেঘ কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে, একের পর এক মামলা। তিনটি ধারায় মামলা রুজু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জানা যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়াটার প্রিভেনশন অ্যাক্টে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মামলা রুজু কন্ট্রোল পলিউশন অ্যাক্টেও। এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শোনাবো আপনাদের। এটা তো আমাদের ইডি, সিবিআই বা যারা তদন্ত করছে তাদের ব্যাপার, কিন্তু এটা জানতে হবে যে আমাদের বাংলার মানুষ আমাদেরকে কেন এনেছে। তারা এই করাপশন, এই কি বলবো, ল অ্যান্ড অর্ডার প্রবলেম, মহিলাদের সম্মান নেই, এই সব কিছুকে রুখবার জন্য আমাদেরকে আনা হয়েছে। সুতরাং মানুষ যেটা চাইবে, মানুষ বিচার চাইছে, মানুষ করাপশন চাইছে না। যারা করাপশন করেছে তাদের প্রত্যেকের খাতা খুলবে, সে মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, পাড়ার একটা নন্টে ফন্টে হোক আর কাউন্সিলর হোক, সবার খাতা খোলা হবে। মানুষ বিচার চাইছে, দুর্নীতি চাইছে না, সকলের বিচার হবে, এমনই বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। আর পাশাপাশি আপনাদের শোনাবো মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন। থাকবে, এখন তো প্যারেডের সময় এসছে না। সিবিআই, সিআইডি, ইডি, এনআইএ, তো এগুলো সমস্ত প্যারেড, এই যেগুলো নাম একদিন শুনে এসেছিলাম, দেখবেন একদিন কিছু করে না, এবার করবে, দেখবেন। বিপদের মেঘ কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। সিআইডি, ইডির পর এবার একের পর এক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়াটার প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু, কন্ট্রোল পলিউশন অ্যাক্টেও, আমফানের ত্রাণ দুর্নীতিতেও নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিষ্ণুপুর থানা ও আশুতি থানায় অভিযোগ দায়ের অভিজিৎ দাসের। মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কি বলছেন তিনি শুনুন। ডিজে বাংলার মানুষ বাজিয়ে দিয়েছে 4 তারিখে। দেখুন, বাংলার মানুষ, সাধারণ মানুষের ইচ্ছায় এই ডিজে কতদিন অবধি চলে, আপনি চুরি করেছেন, আপনি বাংলার মানুষকে ঠকিয়েছেন, বাংলার মানুষের অধিকারকে লুটপাট করেছে, যার জন্যে সিআইডি আপনার বাড়িতে যাচ্ছে। এটা সাধারণ মানুষের তারা অভিযোগ জানিয়েছেন কি আপনি চুরি করেছেন। যদি চুরি না করে আছেন, আপনি করেননি, আপনি প্রমাণ করুন, আপনি দেখান সাধারণ জনগণকে আপনি চোর নয়, আপনি দেখাতে পারছেন না। নির্বাচন আগে থাকতে আর নির্বাচন পরে আপনি কিছুই নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে পারেননি আজ অবধি, তাই সিআইডি আপনার বাড়িতে যাচ্ছে। যে গেট তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ভবানী ভবনের গেট থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একাধিক ধারায় মামলা রুজু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একদিকে সই জালিয়াতি কাণ্ড, অন্যদিকে ডিজে মামলা,
সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম যে রবিবার, সোমবার এবং পরবর্তীতে পরপর তাকে যে জিজ্ঞাসাবাদ সিআইডির এবং ইডির, এই জিজ্ঞাসাবাদের পর আবার বেশ কিছু মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।